ওই দেখ তোর আশিক আসতেছে। এই মামা দাঁড়াও, থামো। কি ব্যাপার, পিছে পিছে ঘুরছো কেন? একটা কথা কইতে চাই। কোনো কথা বলো না যেটার জন্য থাপ্পড় খেতে হবে। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আমার উত্তর তো পাইলাম না। একশো থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই। 10 আই লাভ ইউ। আই লাভ ইউ। 45 আই লাভ ইউ। 75 শিলা, তোর আশিক তোর বাসার পিছে আইছে, তোর ডাকতেছে। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো। আই লাভ ইউ। 98 98 হয়ে গেছে। তোর বাইরে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও, দেখলো খবর আছে। আর দুইবার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ছেলেটাকে আমার ভালো লাগছে, অনেক ডেয়ারিং, একেই আমার লাগবে। আই লাভ ইউ। 99 সব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি অ্যান্সারের লেগে। যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দাও। আর 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে। ঠিক আছে, দেখা যাবে। কি ভাবছিস আমার বাবা? পাগল নাকি তুমি? আই লাভ ইউ। ওই দেখুন, যাও বাবা বাসায়। উত্তর আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছ? অবশেষে আমার চান্দের আলো আমার কিনারে। দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? ভালোবাসার মানুষের মুখে সুন্দর, সেও আমার ভালোবাসে। তাই বিয়ে করার পরে আমাকে ছোট্ট একটা সংসারে কি চুপ করে ছবি লেগে, যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে। তবে তোমার ওকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না। আমার শয়নে স্বপনে জ্ঞান ধারণা পুরো হৃদয়ে জুড়েই তোমার ভালোবাসার মা। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা দিলাম, কোনোদিন ছেড়ে যাবো না। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ যদি কাউরে তোমার নিতে মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে গিয়ে। এই হারামজাদা ফকিন্দির পোলা, তুই তমিল চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করো? বাবা পরে চল। বলো কি খবর রে? অবস্থা অনেক খারাপ, তোর বাপের লোকেরা অনেক মারছে। আর শুনলাম শিকদারের নাতির সাথে নাকি কালকে সকালে তোর বিয়ে দিবে। শোন, তুই পলককে গিয়ে বলবি বরতলাতে আসতে, আমি ওর সাথে রাতে পালাই যাবো। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দিয়ে প্লিজ যা। পলক, দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। এই এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো। ভাই এটা কোন জায়গা? এটা তো ঢাকা শহর। এই বলা, নাম কি? ভাই আমার নাম পলক, আর ওর নাম তিশা। দেখে তো মনে হইতাছে যে বাড়ির থেকে পালাই আইছো না? ভাই আসলে আমরা পালাই আসছি ভাই, এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? মানে এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো, আমি এখনই বাড়ি দেখাই দিতেছি, আসো। চিনি না জানি একটা মানুষের কিছু বাসা খুঁজে দেবে। গ্রাম অঞ্চল নয়, ঢাকা শহর। ঢাকা শহরের মানুষজন অনেক জটিল। আসো, এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। এর আগেও তোমগো মতো দুইজন পোলামায়া পালায় আমার কাছে আইছিল। এই যে জিনিসপত্রগুলি দেখতেছো না, এগুলো হইতেছে তাদের জিনিস। ভাই ভাড়া কত? 3000 টাকা। আমরা তো পালাই আসছি, তেমন টাকা আর শান্তি পারিনি, আপনি যদি আরেকটু কম রাখতেন। শুধু তুমি বলতেছো দেখা, তোমার জন্য 2000 টাকা ভাড়া। খুশি তো? তোমরা তো পালাই আইছো, তাইলে তুমি এই ঘরে থাকো আর তুমি আমগো ঘরে। না না ভাই, কোনো আলাদা থাকার দরকার নাই। আমরা একসাথে আছি, একসাথেই থাকবো। দরকার পড়লে আমি আজকে বিয়ে করবো, বিয়ের ব্যবস্থা করবো। ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো, আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি। চলো, আমরা এই জায়গায় থাকার দরকার নেই। এই জায়গা আমার মোটো সুবিধা মনে হইতেছে না। আমরা যে টাকা পয়সা নিয়ে আসছি, ওই টাকা পয়সা আমরা ঢাকা শহরে কোনো ভালোবাসা পাবো? আর লোকটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে। এইটাই সন্দেহজনক। এই পৃথিবীতে
এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসছি। তিশা, আমি অনেক ভাগ্যবান। আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। তোমার চাকরির কি হইলো? তুমি তো আমার কিছু জানাইলে না। ওই ডিএসএল এর চাকরি, মাল ডেলিভারি করি। ডিউটি কতক্ষণ? সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। এতক্ষণ আমি একলা কি করে থাকবো? ভাবিও বাসা থাকে না এই সময়, শুধু ভাই থাকে। কে এলো? ঈশা, সারাদিন ঘরের মধ্যে একা একা কি করো? আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি? আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। আজ খুব ইচ্ছা জাগলো, তাই তোমারে দিলাম। আচ্ছা থাকো, আমি যাই গা। ভিতরে এসে বসেন না। না না, আজকে ভিতরে বসবো না। এত কি লেগে গেছে? এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে। কি লেগে দেয় বোঝো বলি? বুঝো না? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ওটা বেশি কথা ভাই, এত কথা আমার পছন্দ না। তুমি একটা দূর দূর থাকবা। আসছো? সে সকালে যাও আর এত রাত করে আসো। কি বলবো কও, পুরোটা চাকরি করি, সারাদিন ওই এসআর এর পিছিয়ে ঘোরা লাগে। এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে। কে ভাই ফোন দিয়ে গেলি গা? এগুলো বলাই কি এটা? এখানে ওর মধ্যে আমাকে অনেক মশা কামড়েছিল, হয়তো চুলকাইছে এর জন্য লাল হয়ে গেছে। কালকে কাজ করিল, আসার সময় আমি কয়েক নিয়ে এসো। ঈশা, পলক কই? ও তো কাজে গেছে। এই দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা তো স্বর্ণের চেন। তুমি মস্ত বড় ভুল করছো ওই পলক ফকিন্নিটারে বিয়ে করে। শোনো না, সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যায়, এটা হইতেছে আমাদের উত্তম সময়। কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখছো? ঠিক আছে। তিশা আছে না, তিশা তো মনে করেন একটু বাসায় একলা একলা থাকে, ওর একটু খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? আমিও তো গার্মেন্টসে চাকরি করি, সারাদিন অফিসে থাকি, কোনো সমস্যা হলে আপনার ভাই দেখবো। আসছো? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? তাকায় আছো কেন? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। কি হয়েছে? এইভাবে তাকায় আছো কেন? তোর লোকে আমি আমার বাপরে শাস্তি, তোর কোনো বাঁচার অধিকার নাই, তোর বাঁচার অধিকার নাই। শুভ জন্মদিন পলক মিয়া। জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপান করে খাওয়াইছে তোমার লাইগা। আজকে হঠাৎ এমন ভাইজানতে কিছু না জানে খাবার বিলাইলা? আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করবো। তুমি জানো তোমার ভাই তোমার এত ভালোবাসে কেন? কেন? ওর একটা ছোট বোন ছিল, অনেক বছর আগে নদীতে পয়রা ডুইবা মইরা যায়। ভাই এইটা আপনি আমাকে আগে বলবেন না। কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাইলে সারাদিন ওই এতিম পোলাপানগুলো কে আসিলেন? হ্যাঁ, আপনার ঘরে আসলো কারা? ওহো, গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার ওকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারো, সবসময় এমন ভাবে ভালোবাসো। মরার আগ পর্যন্ত দেখলো, যদি কাউরে তোমার নিতে মাবু, তুমি প্রয়োজন আমার নিয়ে, আমি আমার তিশার মরণ করে সহ্য করতে পারবো।